গাইস তোমরা গত ভিডিওতে দেখছিলে আমি কিন্তু চার্জবাস্টার গান দিয়ে ওয়েপনগুলো রিপুশ করে বাংলাদেশের ভিতর টপ 100 এর ভিতরে ঢুকছিলাম। এবার আমি ঢুকছিলাম টপ 97 নম্বরে। এখন ঢুকে দেখি আমি 100 এর মধ্যে চলে গেছি। আর এটা নিয়ে আমি একটা ওয়েপনগুলো রিপুশের সিরিজ স্টার্ট করতে চলেছি। তোমরা যদি চাও এই সিরিজটা আরো আগায় নিয়ে যাইতে তাহলে গাইস এই ভিডিওতে বেশি বেশি সাপোর্ট দেখাইতে হবে। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব টপ 80 নম্বরে ঢোকার। 80 নম্বরে ঢুকতে মাত্র 400 পয়েন্ট লাগে। মানে হচ্ছে গাইস যদি আমি 4টা ম্যাচে 100 করে পয়েন্ট নিতে পারি তাহলে কিন্তু 4টা ম্যাচেই আমি ঢুকে যাব বাংলাদেশের ভিতর টপ 80 নম্বরে। বেশি দেরি না করে আমি কিন্তু প্রথম ম্যাচ করে দিলাম স্টার্ট। প্রথমে আমরা টোকেন লুটপাট করে তারপরে কিন্তু আর্সেনালটাকে আপগ্রেড করে তারপরে কিন্তু এখান থেকে আমি চার্জবাস্টার গানটা নিয়ে নিলাম। এরপরে আমার টিমমেটকে দেখলাম একটা এনিমি হিটলিস্ট মেরে দিছে। আমরা হিটলিস্ট বরাবর যাইতেছিলাম রাশ করার জন্য। যাইতে যাইতে দেখি এখানে দুইটা এনিমি আছে। এখানে মনে হয় ফাইটিং চলছিল। তো ব্যাপার না গাইস এই দুইটারে দেখি আমি মারতে পারি কিনা। একটারে কিন্তু একটা শট দিয়ে ডাউন করে ফেলছি। আর আমার সাপোর্টারে কিন্তু আমার সাপোর্ট দিতেছে, সে কোনো কিল টিল করতেছে না। তো আর মাত্র একটা এনিমি বাচ্চা আছে, ওরে দেখা যাক ভাই মারতে পারি কিনা। টিম ওয়াইপ আউট হয়ে যাবো। এন্ড গাইস আরেকটা শট দিয়ে কিন্তু এদের টিম ওয়াইপ আউট করে ফেললাম। তো এখানে কিন্তু আমাদের দুইটা কিল হয়ে গেছে। চার্জবাস্টারের 100 পয়েন্ট নিতে গেলে কিন্তু আমাদের 3 থেকে 4টার মতন কিল করতে হবে। তো এর পরবর্তী এনিমিটা হচ্ছে গাইস এই ইয়ারড্রপের মধ্যে লুট করতেছে। এখানে আইসা দেখি মাত্র একটা এনিমি বাঁচা আছে। আর এরে মারতে গিয়ে দেখো ভাই আমাদের অবস্থা কি হয়ে যায়। এরে মারতে ধরছি কিন্তু রেঞ্জই ঠিকঠাক ভাবে লাগাইতে পারতাছি না। তারপরে কিন্তু এনিমিটা আমাদের অনেকক্ষণ ঘুরাইছে। ঘুরাইতে ঘুরাইতে পরে দেখো ভাই আমাদের মনস্টার ট্রাকের পিছে গেছে। আমি মনে করছি গাড়িতে উঠবো, কিন্তু এনিমিটা গাড়িতে উঠে নাই, পিছন দিয়ে আইছে। আর একটা শট এন্ড গাইস আমার কিন্তু মাকড়সা আটকায় গেছে। 3টা শট দিয়ে কিন্তু এই এনিমিটাকেও ডাউন করে ফেললাম। তো এই ম্যাচের ভিতর কিন্তু আমার চার্জবাস্টারে 3টা কিল হয়ে গেছে। মানে হচ্ছে গাইস আমি কিন্তু এখনই 100 পয়েন্ট পেয়ে যাব। আর মাত্র একটা কিল করতে হবে। আর একটা কিল করার জন্য আমি কিন্তু এখানে একটা এনিমিকে দেখলাম, এনিমির বরাবর যাইতেছিলাম। কিন্তু গাইস এনিমিরা কিন্তু থার্ড পার্টি করে আমার প্রথমে গাড়িতে থাকা অবস্থায় ডাউন করে ফেললো। আর আমার সাপোর্টারে আইসে কোনো মতন আমাকে রিভাইভ দেওয়ার জন্য। অ্যান্ড রিভাইভ দেওয়ার পরে আমি কিন্তু এখানে প্যাকটা করে একটু মেডকিট মারার চেষ্টা করতেছিলাম। আর ততক্ষণে দেখো ভাই টেপজিএল মারা কিন্তু আমাদের অবস্থা একদমই খারাপ করে ফেলছে। আমি এনিমিদের দেখতেছিলামই না কোন দিক দিয়ে গেল। পরে দেখো ভাই এখানে ক্রোনো স্যারা কিন্তু আমার ডাউন করে ফেলছে। আমার টিমমেটও কিন্তু ওই এনিমিটার সাথে ফাইট নিতে গিয়া সেও মরে যায়। আর আমাদের ম্যাচ কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যায়। এখন দেখা যাক গাইস কত পয়েন্ট পাইলাম। তো এই ম্যাচটা যখন শেষ হয় ব্যাক দিয়ে দেখি গাইস আমি কিন্তু এই ম্যাচের ভিতরে 91 পয়েন্ট পেয়ে গেছি। এন্ড যখন লিডার বোর্ডে ঢুকি তখন দেখি ভাই আমি একটা ম্যাচ খেলে 100 থেকে 93 নম্বরে চলে গেছি। একটা ম্যাচে যদি আমি 100 পয়েন্ট নিতে পারি তাহলে কিন্তু আমি গাইস 93 থেকে 89 নম্বরে চলে যাব। তাহলে দেখা যাক গাইস এর পরবর্তী ম্যাচে আমি কত নম্বরে ঢুকতে পারি। আরো আমাদের পরবর্তী ম্যাচ করে দিয়েছি স্টার্ট। এবং গাইস চার্জবাস্টার গানটা নিয়ে আমি যাইতেছিলাম এনিমি খুঁজতে দেখি ভাই একটা এনিমি কিন্তু এখানে দেখো স্লাইডার দিয়া ওইটার উপরে উঠে গেছে। তো আমিও চাইতেছিলাম এইভাবে ওর পিছনে গিয়ে তারপরে ওরে মাইরে দিব। তো প্রথমে একটা শট দিয়ে ভাই ডাউন করে ফেলাম। আমার টিমমেটে মনে হয় ওরে হালকা একটু ড্যামেজ দিয়ে রাখছিল। আর ওইদিকে তাকায় দেখো ভাই হিট লিস্টের প্লেয়াররা কিন্তু ভাই আমাদের মারার চেষ্টা করতেছে। তো দেখা যাক গাইস এদের মারতে পারি কিনা। আমি কিন্তু আবার টেকনিক খাটায় নিচে নামে গেছি, যেহেতু আমাদের চার্জবাস্টার দিয়ে কিল করতে হবে। এই কারণে কিন্তু আমাদের কাছে যাইতে হবে। প্রথমে নিচে নামার পরে আমি কিন্তু গাইস আমার রাইট হ্যান্ডটা সাইডে দিছি। রাইট হ্যান্ডে একজনে আটকে গেছে। এর আগে মারা যাক ভাই। একটা শট লাগাই দিছি, দুইটা শট দিয়ে কিন্তু এর ডাউন করে ফেলছি। যে টিমমেটটা আসছিল তারা কিন্তু আমার টিমমেটে মেরে দেয়। আরে ভাই আমি মেরে দিছি নাকি আমার টিমমেটে মারছে? আমি মেরে দিছি ভাই। এখানে কিন্তু আমাদের 3 নাম্বার কিলও হয়ে গেছে। আর 4 নাম্বার কিলটা আছে এই ড্রপের ভিতরে। দেখা যাক গাইস এর মারতে পারি কিনা। প্রথমে রাইট হ্যান্ডটা সাইডে দিলাম, উকং হইছে, ব্যাপার না। একটা শট দুইটা শট ভাই দুইটা শট দিয়ে কিন্তু এর ডাউন করে ফেলছি। আর ওই সাইড থেকে ভাই এনিমিরা কিন্তু থার্ড পার্টি করতেছে। এখানে ক্যারেক্টার মেরে দিছিল, ক্যারেক্টারেই কিন্তু আমার টিমমেট ডাউন হয়ে গেছে। টিমমেটের আগে রিভাইভ দিতে হবে কারণ সে আমাকে ভালো রকমের সাপোর্ট দিতেছিল। তো এখানে রিভাইভ দেওয়ার পরে আমরা কিন্তু একদমই চিপার মধ্যে পড়ে গেছি কারণ ভাই বাইরে আছে দুইটা এনিমি। আর আমার টিমমেটের বারে ডাউন দিতেছে, ফ্ল্যাশ ফ্রিজ দিয়ে দিতেছে, আবার ড্রাগন ফ্রিজ দিয়া। তো এখানে কিন্তু আবারও প্যাক করে নিয়েছি, আবারও রিভাইভ দিতেছি। কোনো মতন খালি রিভাইভ হয়ে যদি এইচপিটা ফুল করতে পারে তারপরে এই এনিমিটার খবর আছে ভাই। এই এনিমিটা অনেকক্ষণ ধরে জ্বালাইতেছে। তো এখানে কিন্তু আমিও চেষ্টা করতেছি এনিমিটার হালকা পাতলা একটু ড্যামেজ দেওয়ার। তো গুলাল ফাইটা গেছে আর আমার টিমমেটের এইচপি ফুল হয়ে গেছে। এইবার ভাই এর খবর আছে, কই গেল ভাই? এটা তো দেখতেই পারতেছি না। পিছনে একটা শটে কিন্তু টিম ওয়াইপ আউট করে দিছি। তো এখানে আমাদের কয় নাম্বার কিল হলো ভাই তোমরা এই কমেন্ট বক্সে বলে ভাই, আমার মনে নাই। তো লাস্টের দিকে কিন্তু আরেকটা এনিমির সাথে ফাইট নিতে গিয়ে আমি মরে গেছি। কিন্তু গাইস এই ম্যাচটা যখন আমরা ব্যাক দেওয়ার পরে দেখি আমি চার্জবাস্টার গানের কিন্তু 100 পয়েন্ট পেয়ে গেছি। এবার লিডার বোর্ডে গিয়ে দেখা যাক। তো লিডার বোর্ডে গিয়ে দেখি আমি কিন্তু টপ 89 নম্বরে ঢুকে গেছি। আর মাত্র 2টা ম্যাচ খেলে আমি কিন্তু টপ 80 নম্বরে ঢুকে যাব। তাহলে দেখা যাক গাইস এর পরবর্তী ম্যাচে আমি কত পয়েন্ট করতে পারি। তার আগে গাইস ছোট একটি বিজ্ঞাপন রয়েছে। তোমরা যারা স্পোর্টস প্লেয়ার আছো তোমরা চাইলে খেলো বাংলাদেশ অ্যাপে খেলতে পারো। তো সবার আগে তোমরা পিন কমেন্টে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবা। ইনস্টল করার পরে সাইন আপে ক্লিক করে প্রথমে নাম, ইমেল অ্যাড্রেস, নাম্বার আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নিবা। টাকা অ্যাড করার জন্য প্রোফাইলে ক্লিক করে ওয়ালেটে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করে এখানে নাম্বারটি কপি করে বিকাশে গিয়ে সেন্ড মানি করার পরে এখান থেকে ট্রানজাকশন কোড এখানে পেস্ট করে দিবা। তাহলে তোমাদের টাকা অ্যাড মানি হয়ে যাবে। অ্যাড মানি হয়ে গেলে এখানে যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। বিয়ার ম্যাচ, বিয়ার সার্ভাইভাল ম্যাচ, সিএস ম্যাচ, লোন ওলফ ম্যাচ, যে কোনো ম্যাচে তোমরা জয়েন করতে পারবা। এমনকি তারা ফ্রি গিভওয়ে ম্যাচও করায় থাকে। আর তোমরা যে টাকা অ্যাড মানি করছো সেই ট্রানজাকশন কোডের মাধ্যমে প্রত্যেকদিন 10 জনকে গিভওয়ে
করা হয়। আর প্রত্যেকদিন রাত্রে যারা টাকা উইথড্র দেয় এখানে দেখতেই পারতেছো গ্রুপে সব স্ক্রিনশট দেওয়া আছে, তোমরা নিশ্চিন্তে এই অ্যাপের ভিতর খেলতে পারো। চলো গাইস এবার ভিডিওতে যাওয়া যাক। বেশি দেরি না করে আমি কিন্তু পরবর্তী ম্যাচও করে দিলাম স্টার্ট, এবং আমার কাছে দেখতেই পারতেছো চাষবাসের গানটা অলরেডি রয়েছে। আর এখানে দেখো ভাই দুটো এনিমি, একটারে কিন্তু একটা শট দেওয়ার পরে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে, আর ওইখান থেকে ভাই ওর টিমমেটে কিন্তু উপর থেকে আমার জ্বালাতন করতেছে, আর আমার টিমমেটে মোটামুটি এখানে ট্রাই করতেছে একটু ড্যামেজ ডুমেজ দেওয়ার। আর ততক্ষণে দেখো ভাই থার্ড পার্টি প্লেয়ার ভাই এইখানে মনে হয় 4-5টার মতন প্লেয়ার আছে। তো আমি কিন্তু মাঝখান দিয়ে কোনো মতন প্যাকট্যাক করে মনে করো যে একটু মেডকিট করে আমার জীবন বাঁচানোর ট্রাই করতেছি। তো মেডকিট হয়ে গেছে, এইবার বাইর হয়ে ভাই এদের মারি কেমনে। তো ওইখানে মনে হয় দুইটা এনিমি আমার টিমমেটের সঙ্গে ফাইট লাগছে। দেখা যাক ভাই গুলাল কিন্তু ফাইট গেছে, একটা এনিমি এখানে ডাউন হয়ে আছে, ডাউনটারে পরে দেখি আগে যেগুলো বাইচা আছে ওগুলার মধ্যে দেখো ভাই এখানে কিন্তু একটা প্যাকের ভিতরে আছে, আরেকটা মনে হয় বাহিরে আছে। তো আমার টিমমেটে কিন্তু গ্রেনেড ঢুকাই দিছে, আর আমি কিন্তু ভাই ভাই টিম ওয়াইপ আউট হয়ে গেল ভাই। কেমনে কি ভাই, এখানে তো দুইটা এনিমি আসছিল, তো আরেকটা এনিমি ওইটাও কিন্তু গ্রেনেডেই মরে গেছে ভাই। এটা কোনো কথা, এখানে আমি 4 বছর দিয়ে কিল করতে এলাম, তো ব্যাপার না। এরপরে আমরা যাইতেছিলাম সেফ জোনে, যাইতে যেতে দিকে এটিকে ফাইটিং চলতেছে, এখান থেকে ভাই 2-1টা কিল নিতে হইব। তো একটা এনিমি আরেকটারে মারতেছে, আমি কিন্তু পিছন থেকে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছি, পরে দেখি জোনে ডাউন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি চাষবাস্টারের একটা কিল পাইয়া গেলাম। তারপরে কিন্তু গাইস আমরা চলে আসি ম্যাচের একদমই লাস্টে আসার পরে দেখি ভাই আমার টিমমেটের একজনে ডাউন করে ফেলছে। আমি এখানে কোনো মতন প্যাকট্যাক করে রিভাইভ দিতে ধরছি, কিন্তু এনিমিরা আবার স্কাইলার মেরে দিছে। এখন আর কিচ্ছু করার নাই ভাই, আমার টিমমেটও ডাউন এবং আমি কোনো মতন বাইচে আসছিলাম, কিন্তু আমারও শেষে মেরে দিছে। তো এই ম্যাচে মাত্র একটা কিল করছিলাম, তাও আবার লাস্টের দিকে। আর এই ম্যাচ থেকে আমি পেয়েছি মাত্র 54 পয়েন্ট। লিডার বোর্ডে ঢুকে দেখি আমি কিন্তু 89 নাম্বার থেকে 86 নাম্বারে ঢুকে গেছি, আর মাত্র একটা ম্যাচ খেলে আমি কিন্তু 80 নাম্বারে ঢুকতে পারবো। তাহলে দেখা যাক গাইজ এর পরবর্তী ম্যাচে আমি কি পারবো 100 পয়েন্ট নিয়ে 80 নাম্বারে ঢুকতে। পরে আমি 16তে স্টার্ট করে দিলাম, কারণ 16তে যদি 2-1টা কিল করি তাহলে কিন্তু 100+ দিয়ে দেয়। তো এখানে ভাই স্ক্যানারের মধ্যে দেখাইতেছিল এনিমি, কিন্তু এখানে তো এনিমি দেখতাছি না। পরে যখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম তখন দেখো ভাই এখানে একটা এনিমি আসছিল, আর ওইটারে কিন্তু 3টে শট দিয়ে ভাই প্রথম কিলটা হাতে নিলাম। আর গাইজ ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানে ভাই আরেকটা এনিমি আসছিল, ওইটারে মেরে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু 2 নাম্বার কিলও হয়ে গেছে। এখন গাইজ আর মাত্র একটা কিল যদি করি তাহলে কিন্তু এই ম্যাচ থেকে আমি 100+ পেয়ে যাবো, কিন্তু মনে হচ্ছে না। এখানে আর একটা এনিমিও আছে। তারপরও গাইজ আমি কিন্তু খুঁজতে থাকি, খুঁজতে কিন্তু একটা এনিমির দেখা পেয়ে যাই। আমি প্রথমে ভাবছিলাম এটারে 3টা টোকা দিয়ে একটু ড্যামেজ দিয়ে রাখবো, তারপরে কাছে গিয়ে চাষবাসটা দিয়ে মারবো, কিন্তু ভাই এটা তো আমার উইনচেস্টারেই মরে গেছে। ভাই সাইডে মনে হয় আরো এনিমি আছে, 2টা এনিমি মারামারি করতেছে। তো আগে গিয়ে একটু লুটপাট করে তারপরে মারতে হবে। এখন দেখি আর গোলাগুলি চলতেছে না, তার মানে কি ফাইটিং শেষ। তার মানে গাইজ আমাদের কিন্তু লুকায়া গিয়ে কোনো মতন থার্ড পার্টি করে একটা এনিমিকে মেরে দিতে হবে। আর এখানে এনিমি আছে কিনা তাও তো জানি না। তো যাইতেছিলাম আমি এনিমি খুঁজতে, দেখো ভাই এনিমিটারে দেখা ফেলছি, টেন্টের ভিতরে ঢুকছে। পরে কিন্তু রাইট হ্যান্ডটা মেরে দিছি, কিন্তু রাইট হ্যান্ডটা ভাই অন্য জায়গায় গেছে। এনিমিটা বেড়েছে একটা শট 2টা শট, ভাই খুব তাড়াতাড়ি কিন্তু শট দিয়ে কিন্তু আমাদের এখানে কয় নাম্বার কিল ভাই এটা ছিল 3 নাম্বার কিলটাও কিন্তু নিয়ে নিলাম। আমাদের কিন্তু কিল তো হয়ে গেছে। এখন আমাদের মেন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে গাইজ গাড়ি নিয়ে কোনো মতন সার্ভাইভ করে এই ম্যাচটা বুইয়া করতে হবে। বুইয়া যদি করতে পারি তাহলে তো গাইজ আমি এমনিতেও কিন্তু 100+ই পাবো, কারণ কিলের দিক দিয়ে আমার হয়ে গেছে। তারপর গাইজ ট্রাই করবো আমি এই ম্যাচটা বুইয়া করার। তো এখানে একটা মাইয়ার দেখলাম, এটার মনে হয় আমি মারছিলাম ভাই, এটারে কি জানি ভাই মনে পড়তেছে না। তো যাই হোক এখানে গাড়িওয়ালা প্লেয়ারটা চলে আসছে, এর গাড়ি আগে ফুটাইতে হইব, আর এখান থেকে আমাদের 4 নাম্বার কিলটাও হাতা নিতে হইব। গাড়িটা ফুটে না কেন ভাই, ফুটছে, আর এটার পিছনে আমি লাগলাম না, কারণ আমি লাগছে এই মাইয়ার পিছনে। সুন্দরী একটু দাঁড়াও না, ভাই আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। আমি কিন্তু এখানে প্যাকট্যাক করে কোনো মতন একটু কাবারে গিয়ে মেডকিট করতে হইব। আর এনিমিটা কিন্তু গুলাল ফাটাইতেছে, 3টা গুলাল মারা রাখছি ভাই, এমনি তো আর না। তো এখানে কিন্তু গুলালগুলা ফাটায় কিন্তু ও কোন দিক দিয়ে যে চলে গেল সেটা তো বলতে পারতেছি না, কিন্তু স্ক্যানারে দেখাইতেছে এখানে আছে 4টা এনিমি। আর এটার ভিতরে কিন্তু ফাইটিং লেগে গেছে। এখন আমার সময় হয়ে গেছে গাইস থার্ড পার্টি করার, কোন দিক দিয়ে যে যায় ভাই। এনিমিটা আছে ওই দেখো ভাই উপরেই আছে। তো এটাই মাইয়াটা মনে হয় লাভ দিয়া গেল, মাইয়াটারে যেভাবেই হোক মারতে হবে। তো এখানে কিন্তু একটারে মাইরা আরেকটারে দেখো ভাই, ভাই 2টা শট দিয়ে মাইরা দিছি, মাইয়াটারেই কিন্তু মাইরা দিছি, যেটা আমার টার্গেটে আসছিল সেই কিলটাই পেয়ে গেলাম। কিন্তু এখানে এইচপি তো আমার ভালো রকমেরই কাটতেছে, বের তো মনে হয় হইতে পারবো না, আর আমি এলিমিটেড হইলাম না। এখানে কোনো মতন আমি সার্ভাইভ করে বেঁচে গেছি। মেডকিট করতে ধরছি, তখন দেখি ভাই আরও একটা এনিমি চলে আসে। মেডকিটও করা শেষ, রাইডেনও মাইরা কোনো মতন গাইজ একটা টোকা দিয়ে দিছি, আরেকটা টোকা দিয়ে কিন্তু কিলটাও নিয়ে নিছি ভাই। এমএসের ভিতরে আমি কিল করছি 10টা, আর চাষবাস্টারেরই মনে হয় আমি 6টা কি 7টার মতন কিল করছি। আমি যাইতেছিলাম সেফ জোনে, যাইতে দেখি আরও একটা এনিমি এখানে চলে আসে থার্ড পার্টি করার জন্য। এই এনিমিটারে এখন আমার মারতে হবে, রাইডেন দিয়ে আটকায় নিলাম। আর ওর কাছে দেখি ডাবল ভেক্টর আছে, কোনো ব্যাপার না, চাষবাসটা দিয়ে মারতে ধরছি কিন্তু প্যাক করে ফেলছে। তারপর মেশিনটা ফালায় আমি কিন্তু
কিন্তু এখান থেকে কাইটা পড়ি, কারণ এখানে জোন চলে আসছে, এমনি হয় বাঁচতে পারবো না। তারপরে দেখা যাক গাইজ, যদি বাইচা ফেরে তাহলে আমার সাথে আবার দেখা হয়ে যাবে। তো আমি কিন্তু সেফ জোনে যাইতেছি। আর এখানে দেখো ভাই এইচপি কীরকম কাটতেছে, আর এই দিক দিয়ে কেমনে ভাই কোন দিক দিয়ে যে বাইর হয়ে আসলো কিছু তো বুঝতে পারলাম না, মনে লাফায় টাফায় আইছিল। আর আমি কিন্তু আমার গ্রেনেডেই মরে গেছি, এলিমিটেড হয়ে গেছি। আর এবার ব্যাক দিয়ে দেখা যাক গাইজ, এই ম্যাচে 100 পয়েন্ট তো পাওয়ার কথা, পাইছিও। তো আমার পয়েন্ট হয়ে গেছে 3628 পয়েন্ট। আর লিডার বোর্ডে ঢুকে দেখি আমি বর্তমানে আছি 78 নাম্বারে, টপ 80ও করে ফেললাম। এরপরে গাইজ আমি চেষ্টা করব টপ 50-তে ঢোকার। এপিসোডটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।